কাটা দিয়ে কাটা তুলছে ভারত। এই ভিডিও শেষ অবধি দেখবেন, কারণ আমি এমন দুটো স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্টের কথা আপনাদের সামনে এখন বলবো, তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। আপনারা জানেন অপারেশন সিন্দুরের এই পর্বে তুরস্ক এবং আজারবাইজান এই দুটো দেশ কিভাবে ভারতের পিছনে ছুরিটা মেরেছে। অর্থাৎ বিশ্বাসঘাতক এই দুটো দেশকে যে কোনোভাবে ছাড়া হবে না তা তো বোঝাই যাচ্ছিল। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেভাবে তুরস্ক এবং আজারবাইজানের বিপক্ষে ভারত নিচ্ছে, তাতে সে দেশের মিডিয়া বলছে তারা নাকি আতঙ্কিত। গ্রিসের একাধিক মিডিয়া, তুরস্কের একাধিক মিডিয়া এবং আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া কালকে থেকে একটি খবর বারবার প্রচার করছে, যা নাকি এই পার্টিকুলার অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করতে পারে। এবং এর পিছনে নাকি ভারত আছে, কারণ ভারত নাকি গ্রিসকে এবার 1000 কিলোমিটার লং রেঞ্জ মিসাইল তুলে দিচ্ছে। গ্রিসের একাধিক সংবাদপত্রের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখবেন ভারত এবং গ্রিসের এই পার্টনারশিপে তুরস্ক ঠিক কিভাবে আতঙ্কিত। অথচ দেখুন, এই তুরস্ক কিন্তু ভারতের অন্যতম ভালো একটি পার্টনার ছিলেন এক সময়, কারণ তুরস্কে যখন ভূমিকম্প হয়েছিল সে সময় কিন্তু ভারতের সেনারা তুরস্কের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এই অপারেশন সিন্দুরে যারা প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছে, শুধুমাত্র সমর্থন মানে আপনারা শুধু ডিপ্লোম্যাটিক সমর্থন বলবেন না, মিলিটারি সাপোর্ট দিয়েছে, একের পর এক অস্ত্র পাকিস্তানকে পাঠিয়েছে, এরপর তুরস্ককে ক্ষমা করার কোনো জায়গায় নেই। যারা আমার দেশের নিরীহ মানুষকে হত্যা করার প্রতিবাদটুকু করে না, তারা আর যাই হোক মাফ করবেন ভারতের বন্ধু হতে পারে না। আর এবার ডিপ্লোম্যাটিক স্তরে যুদ্ধটা ভারতবর্ষ এর আগে যেমন শুরু করেছিল তা গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করতে শুরু করলো। তুরস্কের পাশাপাশি কালকে ভারতবর্ষ আজারবাইজান ওরিয়েন্টেড আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা আমি ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে বলি, কালকে গ্রিস এবং তুরস্কের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা কি জানতে পেরেছি। একাধিক সংবাদপত্র দাবি করছে এই মুহূর্তে গ্রিসকে নাকি একটি মিসাইল দিচ্ছে ভারত, এবং সেই মিসাইলের নাম নির্ভয়া মিসাইল। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে সরাসরি এই অঞ্চলটি অশান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং গ্রিস নাকি ভারতের অস্ত্রে বলিয়ান হয়ে উঠছে। গ্রিস এবং তুরস্কের কনফ্লিক্টের জায়গাটা কোথায়? দেখুন, গ্রিস বারবার দাবি করে তুরস্ক তাদের যে ইকোনমিক্যাল জোন তা কিন্তু দখল করে জোর করে বসে আছে। আপনাদের একটু ম্যাপ দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গ্রিসের সীমানাবর্তী অঞ্চলে ছোট ছোট ডট দিয়ে যে জায়গাটা দেখানো হচ্ছে সেটা হলো গ্রিসের ইকোনমিক্যাল জোন। এই ইকোনমিক্যাল জোনের কিছুটা অংশ তুরস্ক দিনের পর দিন দখল করে বসে আছে, এবং এই জায়গাটিকে কেন্দ্র করে গ্রিস এবং তুরস্কের লড়াই কিন্তু ঐতিহাসিক সময় ধরেই চলছে। পাশাপাশি সাইপ্রাসও আছে। সাইপ্রাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গেছিলেন 1 মাস আগে, এবং সাইপ্রাসে দাঁড়িয়ে তিনি বার্তা দিয়েছিলেন তুরস্কের বিপক্ষে তিনি কড়া পদক্ষেপ নিতে চলেছেন, কারণ সাইপ্রাসেরও কিছুটা অঞ্চল যেটাকে তুরস্ক নিজেদের অঞ্চল বলে দাবি করে দীর্ঘ সময় ধরে আটক করে রেখেছে। অর্থাৎ ভারতবর্ষ বুঝে গেছে যদি তুরস্ককে থামাতে হয়, এই বিশ্বাসঘাতকতা জবাব দিতে হয়, তাহলে তুরস্কের প্রতিবেশী যে সকল রাষ্ট্র যারা তুরস্কের সঙ্গে লড়াই করছে তাদের উপর বাজি ধরো। আর ভারত এবার সেটাই করলো। আর যে গ্রিসের পক্ষ থেকে একাধিক জায়গায় এই খবর প্রকাশিত হয়েছে, সেখানে বোঝানো হচ্ছে যে ইন্ডিয়া ইজ ব্রিঙ্গিং 1000 কিলোমিটার রেঞ্জ ক্রুজ মিসাইল টু গ্রিস। এখানে বলা হচ্ছে লং রেঞ্জ অ্যাটাকিং মিসাইল ভারতবর্ষ গ্রিসের হাতে দিচ্ছে। এবং আপনারা দেখছেন এজিয়ান সিতে নতুন করে টেনশন শুরু হয়েছে, যা নিয়ে কালকে থেকে গ্রিস, তুরস্ক, আজারবাইজান, আর্মেনিয়া সকলে রীতিমতো আতঙ্কিত। অর্থাৎ শান্তিতে থাকতে দিও না, শত্রুকে ঘুমাতে দিও না, যখনই ঘুমানোর চেষ্টা করবে তখনই জাগাও, ভয় পাওয়াও, বুঝিয়ে দাও তোমরা আমাদের সঙ্গে ঠিক এক্স্যাক্টলি কি করেছো। ভারতে যে সেলেভি এভিয়েশন কাজ করছে তাদের সিকিউরিটি লাইসেন্স তুমি আটকে দাও। যতই তুমি বলার চেষ্টা করো যে তোমার ওই কোম্পানি তুরস্কের রেজিস্টার্ড একটি কোম্পানি, বিদেশের টাকায় চলে, বিদেশি ইনভেস্টমেন্টের টাকায় চলে, তবুও ছাড় দিও না, কারণ এই তুরস্কের কোম্পানিরা আমাদের সঙ্গে দিনের পর দিন প্রতারণা করেছে, ভারতের মার্কেটে ব্যবসা বাণিজ্য করছে, অথচ ভারতের বিপক্ষে অস্ত্র সাপ্লাই করে ভারতের পিছনেই ছুরি মারার চেষ্টা করছে। শুধু তাই নয়, তুরস্কের ট্যুরিজম বিজনেস সম্পূর্ণভাবে শেষ, কারণ ভারত বয়কট করতে শুরু করেছে, ভারতীয়রা তুরস্কে যাচ্ছেন না। আর এই খবরের মাঝে ভারতবর্ষ এবং গ্রিসের এই টাই আপ যখন সামনে এলো, তুরস্কের
100% নিশ্চিত থাকুন যে ঘুম উড়ে গেল। এমনকি তুরস্কের একাধিক অফিসিয়াল মিডিয়া এই খবরকে প্রচার করছে এবং তারা বলছে ন্যাটো মেম্বার হয়েও গ্রিস কিভাবে ভারতের থেকে অস্ত্র কিনছে সেটা তারা ন্যাটোর নিজস্ব যে কনস্টিটিউশন আছে সেখানে অব্দি আলোচনা করবে। দেখুন, ন্যাটো মেম্বাররা যার তার থেকে অস্ত্র নিতে পারে না, এটা ঠিক। এখানে গ্রিস এবং তুরস্ক দুজনেই কিন্তু ন্যাটোর যে সংস্থা বা সংগঠন তার কিন্তু অংশ। এখানে খবর প্রকাশিত হয়েছে কালকে যে ন্যাটো মেম্বার্স আর ফ্লেক্সিং দেয়ার টাইস উইথ ইন্ডিয়া, অর্থাৎ একের পর এক ন্যাটো মেম্বার যারা আছেন, ইউরোপীয় ইউনিয়নের একাধিক মেম্বার ভারতবর্ষের সঙ্গে এই সম্পর্ককে ফ্লেক্সিবল করছে। এবং এই বিষয়ে আপনাদের আরো একটি প্রতিবেদন আমি বিস্তারিত জানাবো। সেখানে দেখবেন ন্যাটো অধিকৃত যত মেম্বার আছে সংগঠনের, তারা এবার ভারতের সঙ্গে একের পর এক ট্রেড চুক্তি করছে। শুধু ট্রেড নয়, মিলিটারি ডিল করছে। তারা বুঝে গেছে ভারতকে বাদ দিয়ে তাদের রাজনীতি করা বর্তমান সময় অসম্ভব। অর্থাৎ গ্রিসের হাতে এই মিসাইল ভারত তুলে দিতে পারে এবং যদি সত্যি এই পুরো বিষয়টিকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু তুরস্ক নিঃসন্দেহে আতঙ্কিত হবে এবং তাদের অবস্থা আরো খারাপ জায়গায় চলে যাবে। যে মিসাইলের কথা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেই মিসাইলকে বলা হচ্ছে নির্ভয় ক্রুজ মিসাইল। এর রেঞ্জ 800 থেকে 1000 কিলোমিটারের কাছাকাছি, যথেষ্ট। তুরস্ক থেকে গ্রিসের দূরত্ব কয়েকশো কিলোমিটার, 1000 কিলোমিটার ক্রুজ মিসাইল যথেষ্ট। এটি ক্যারি করতে পারে 450 কেজি পেলোড। এর ওয়ারেডস দুটো ইউজ করা যাবে, মানে নিউক্লিয়ার ওয়ারেডসও ব্যবহার করতে পারবেন এবং কনভেনশনাল বিভিন্ন নন কনভেনশনাল এয়ারহেডসও কিন্তু ব্যবহার করতে পারবেন। বলা হচ্ছে এটি একটি সাবসনিক ক্রুজ মিসাইল, অর্থাৎ হাইপারসনিকও দেওয়ার প্রয়োজন হয়নি। সাবসনিক ক্রুজ মিসাইল গ্রিসের হাতে তুলে দেওয়ার পর গ্রিস এবং তুরস্কের মধ্যে নতুন সমীকরণ অন্য আঙ্গিকে চলে যেতে শুরু করেছে। এখন তুরস্ক ইন্ডিয়ার কেন গ্রিসকে মিসাইল দিল, কেন গ্রিসের সঙ্গে টাই আপ করছে, এই প্রশ্ন করতে শুরু করেছে। মনে রাখবেন, গ্রিস কিন্তু সবার আগে এগিয়ে এসে স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা অপারেশন সিন্দুরে ভারতের সঙ্গে আছি। ঐতিহাসিক সময় থেকে গ্রিস এবং ভারত একে অপরের উপর নির্ভরশীল। ভারতীয়রা যেন গ্রিসে ঘুরতে যায়, আমরা ভারতীয়দের ওয়েলকাম করছি। যে দেশ আমাদের পিছনে ছুরি মেরেছে সেই দেশ ভারতীয়রা বয়কট করেছেন। এখন ভারত সরকারও অফিসিয়ালি বয়কট করে অপোজিট একটি দেশ, বিপরীত একটি রাষ্ট্র গ্রিসকে এই ধরনের সাবসনিক লং রেঞ্জ অ্যাটাকিং মিসাইল তুলে দিচ্ছে, যা অন্তত ভারতের ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে সব থেকে বোল্ড একটা মুভ। কালকে আর্মেনিয়া তারা সরাসরি ভারতের কাছে আবেদন জানিয়েছে ভারত যেন অবিলম্বে ব্ল্যাক সি করিডর তৈরি করে। ব্ল্যাক সি করিডরটা কি, আমি একটু ম্যাপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ভারত যদি ইউরোপের দরজা খুলতে চায় তাহলে বর্তমানে দুটো নতুন পদক্ষেপ ভারত এর আগেই নিয়েছে। একটিকে বলা হয় ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, অন্যটি আইম্যাক করিডর, যেটা ইসরায়েলকে ভারত কানেক্ট করছে। এই দুটো করিডরের একটু হলেও অসুবিধা আছে, যা আমি ভিডিওটি শেষে আপনাদের দেখাবো ম্যাপের মাধ্যমে। কিন্তু এখন আর্মেনিয়া বলছে অবিলম্বে ভারত যেন ব্ল্যাক সি করিডর তৈরি করে। এই ব্ল্যাক সি করিডর যদি তারা তৈরি করে তাহলে ভারত তুরস্ক এবং আজারবাইজান, যে দুটো দেশ ভারতের পিছনে ছুরিটা মেরেছে, তাদেরকে পাশ কাটিয়ে ইউরোপে অবধি পৌঁছাতে পারবে এবং যা ভারতের ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করবে। এই ব্ল্যাক সি করিডরের ম্যাপ তারা প্রকাশ করেছে। সেখানে তারা বলছে অবিলম্বে যেন আর্মেনিয়া, ইরান, জর্জিয়া এবং সেন্ট্রাল এশিয়াকে কানেক্ট করে ভারতবর্ষ ইউরোপ অবধি পৌঁছায়। অর্থাৎ এই যাত্রাপথ যদি তৈরি ভারত করতে পারে তাহলে আজারবাইজান এবং তুর্কিকে বাইপাস করা সম্ভব। এই আজারবাইজান এবং জর্জিয়া, এই দুটো রাষ্ট্রের উপর কিন্তু চায়না হিউজ ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে। অর্থাৎ এই জায়গায় যদি চীনা আধিপত্যবাদ শেষ করতে হয় তাহলে ব্ল্যাক সি করিডর করাটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে ভারত দেখুন সুয়েজ খাল ওরিয়েন্টেড যাত্রাপথে ইউরোপ অবধি যায়, কিন্তু এখানে হুদি রেবেলের আক্রমণ কিন্তু বেড়ে গেছে আর সুয়েজ খাল মাঝে মধ্যেই ব্লক হয়ে যায়, আপনারা জানেন। ফলে খুব একটা নিশ্চিন্তে কিন্তু থাকা যায় না। সেকেন্ড যে অপশন এখানে ভারতের জন্য আছে তা হলো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই পার্টিকুলার জায়গাটি কিন্তু তুরস্ক এবং আজারবাইজানকে নিয়ে ভারতবর্ষ অ্যাক্সেস করে এবং এখানে কিন্তু ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। বর্তমানে এই পার্টিকুলার অঞ্চলের, এই পার্টিকুলার ট্রান্সপোর্ট করিডরে এক একটা দেশ নিজেদের মধ্যেই এমন সংঘর্ষে জড়িয়ে পড়েছে যে ভারতও যে 100% শান্তিতে এই যাত্রাপথ ব্যবহার করতে পারবে তার কিন্তু নিশ্চয়তা নেই।
থার্ড যে অপশনটা হলো, অর্থাৎ প্রথমটা হলো সুয়েজ খাল, দ্বিতীয়টা হলো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর যা ইউরোপের সঙ্গে ভারতকে কানেক্ট করে সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে, তৃতীয় যে করিডোরটার কথা বলা হয় তাকে বলা হয় আইমেক করিডোর। এই আইমেক করিডোর হলো পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানকে কাজে লাগিয়ে ইসরায়েল অব্দি পৌঁছানোর রাস্তা, ইসরায়েল থেকে ইউরোপে ঢুকে যাওয়ার যে রাস্তা তাকে বলা হয় আইমেক করিডোর। এই আইমেক করিডোরে আপনারা জানেন ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে রীতিমতো বিপর্যস্ত, এবং ইরান এখানে ইসরায়েলের এই যে বন্দর আছে সেখানে কিন্তু মিসাইল স্ট্রাইক করেছে। ফলে ভারত কিন্তু এই পার্টিকুলার করিডোরের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলেছে। অর্থাৎ ইউরোপে যাওয়ার যে তিনটে রাস্তা কোনো না কোনো ভাবে এফেক্টেড কিন্তু হবে, এটা হতেই পারে। এখানেই আর্মেনিয়া বলছে যে আপনারা ব্ল্যাক সি করিডোর তৈরি করুন, তুরস্ক আজারবাইজানকে বাইপাস করুন, আপনারা আমাদেরকে কানেক্ট করুন, আমাদেরকে চায়না কোনোভাবে কানেক্ট করছে না, ফলে আপনারা গ্রিসের সঙ্গে সম্পর্ক রাখুন, আমরা গ্রিসের সঙ্গে রাস্তা পথ আপনাদের জুড়ে দেব। অর্থাৎ আপনারা রাস্তা তৈরি করুন আর্মেনিয়া, জর্জিয়া, ইরান, এমনকি সেন্ট্রাল এশিয়ার একাধিক দেশকে কানেক্ট করে, যা আপনাদের ইউরোপের যাত্রাপথকে খুলে দেবে। এবছরের শেষেই ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নে ফের যাবেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষের ট্রেড এগ্রিমেন্ট সই হয়ে যাবে। এই ট্রেড এগ্রিমেন্ট সই হওয়ার পর ভারতের যাত্রাপথ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ ব্ল্যাক সি করিডোর তৈরি করার দিকে হয়তো ঝাঁপাবে, তা একাধিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন। অর্থাৎ একদিনে দুটো ধামাকা, এই দুটো ধামাকা যদি ইমপ্লিমেন্ট করা সত্যি যায় তাহলে তুরস্ক এবং আজারবাইজান যেভাবে পাকিস্তানকে নিয়ে নতুন সংগঠন তৈরি করার চেষ্টা করছে এবং ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত, তার কিন্তু শেষ একটা হবে। অন্তত ভারত একটা পাল্টা চ্যালেঞ্জ অন্তত জানাবে। আর তুরস্ক যেভাবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, যেভাবে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের সীমান্তে অশান্ত করার বিভিন্ন পরিকল্পনা করছে, সেই কথাটাও যদি মাথায় রাখেন তাহলে দেখবেন এই পদক্ষেপ হলেও বাংলাদেশের পরিস্থিতিও বদলে যাবে। কারণ তখন তুরস্ক খুলে বাংলাদেশে ব্যাটিংটা করতে পারবেন না। তারা বুঝতে পারবেন যদি ওদের কাছে বাংলাদেশ থাকে, আমাদের কাছে গ্রিস আছে, আমাদের কাছে সাইপ্রাস আছে, আমাদের কাছে আর্মেনিয়া আছে, আমরা তিন দিক থেকে তোমাদেরকে অ্যাটাক করব। তোমরা একটা বাংলাদেশ যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাদের ভিতরে ইসলামিক র্যাডিক্যাল অ্যাটিটিউড সেটাকে ইমপ্লিমেন্ট করে হয়তো কিছু করতে পারবে। আলটিমেটলি তোমাদের সমস্ত চক্রান্ত দিনের শেষে ব্যর্থ হবে। নিঃসন্দেহে দুটো ভালো মুভ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।